2021 ইউটিউবে কাজ করতে চাইলে অবশ্যই আপনার কপিরাইট পলিসি সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কপিরাইট কি, কপিরাইট পলিসি সম্পর্কে। তো 2021 সালে আপনাকে ইউটিউবে কাজ করতে হলে যে সমস্ত কপিরাইট সম্পর্কে, ইউটিউবের কপিরাইট গাইডলাইন সম্পর্কে আপনাকে জানতে হবে, এ সমস্ত বিষয় আমরা অবগত করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা দেখছেন বাংলা টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি সফটওয হোসেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পাশের বেল বাটনটি অন করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাও আপনাকে জানাই অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। কপিরাইট হচ্ছে অন্য কারো ভিডিও, অন্য কারো মিউজিক আপনার ভিডিওতে রিমিক্স করাটাই হচ্ছে কপিরাইট। তো এই কপিরাইট সাধারণত দুই ধরনের কপিরাইট হয়ে থাকে। প্রথমত হচ্ছে কন্টেন্ট আইডির উপর কপিরাইট, আর একটা হচ্ছে ধরুন আমার এই ভিডিওটি আমি একটি কন্টেন্ট আইডি নিয়ে নিই, সেক্ষেত্রে এটি যদি অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে সেটি এক ধরনের কপিরাইট হবে। তো কন্টেন্ট আইডির কপিরাইট এবং সাধারণ কপিরাইটের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ধরুন আপনি একটি হিন্দি গান রিমিক্স করলেন আপনার ভিডিওর সাথে, বা আপনি একটি নাচলেন, এই নাচার ভিডিওটির সাথে আপনি একটি হিন্দি গানের মিউজিক আপনি রিমিক্স করলেন। সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক এই গানটি কি হয়ে যাবে, রিমিক্স হয়ে যাবে আপনার সাথে, আপনার ভিডিওটির সাথে, এবং নিচে একটি আইডি চলে আসবে, কন্টেন্ট আইডি চলে আসবে, যেই আইডিটি থেকে আপনি এই ভিডিওটি কপি করছেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনার এই ভিডিওর যত রেভিনিউ আসে 50-50 শেয়ার হয়ে যাবে। তো এটি মনে রাখবেন, অবশ্যই 50-50 শেয়ার হয়ে যাবে। এবং আপনার ভিডিও যদি কপিরাইট ফ্রি মিউজিক দেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, সেক্ষেত্রে আপনার সেই রেভিনিউটা শেয়ার হবে না। এটা গেল আপনার মিউজিকের ক্ষেত্রে। এখন হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনি যদি কপি করে আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আমি আপনাকে দিতে পারবো কপিরাইট স্ট্রাইক, অথবা গুগলও চাইলে এটা আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে আপনি কারো ভিডিও কপি করলে। আর আরেকটা বিষয় জেনে রাখুন, যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করা না থাকে, সেক্ষেত্রে আপনি যদি কারো ভিডিও একটা বা দুটা ভিডিও যদি আপলোড করেন সেই আপনার চ্যানেলে অন্য কারো ভিডিও, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে। কেননা ইউটিউব বর্তমানে এতটাই নিখুঁতভাবে যাচাই করে আপনার যখন চ্যানেলটি রিভিউ করা হয়, তখন এই ভিডিওতে যদি অন্য কারো ভিডিও রিমিক্স করা হয়, সেক্ষেত্রে অন্য কারো কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে চ্যানেলটি রিভিউ করে তারা ক্যান্সেল করে দেয়, বা রিভিউটা ক্যান্সেল করে দেয়, তারা মনিটাইজেশন দেয় না। সেক্ষেত্রে আপনার রিভিউ দেওয়ার শুরুতেই আপনারা দেখবেন আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও রয়েছে, অন্য কারো কপির ভিডিও রয়েছে, সেগুলো ডিলিট করে দিয়ে আপনারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন। এবার আসি, আমরা একটু পিছনের দিকে যাব, ব্যাকডেটের দিকে যাব। যেমন 2015 সালের দিকে যদি যাই, তখন আমার যদি ধরুন আমার এই ভিডিওটি আমি ক্যামেরার সামনে কথা বললাম, বকবক করলাম, সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম, সেটা যদি অন্য কেউ আপলোড করে দেয়, সেক্ষেত্রে আমার যতক্ষণ না পর্যন্ত আমার চোখের সামনে সেই ভিডিওটি আসতো না, ততক্ষণ না পর্যন্ত আমি বলতে পারতাম না যে আমার এই ভিডিওটি অন্য কেউ কপি করছে। কিন্তু এখন বর্তমানে ইউটিউবের নতুন একটি সিস্টেম রয়েছে, আপনার ইউটিউব কপিরাইট একটি অপশন রয়েছে, আপনার যদি অ্যানালাইটিক্সের সাথে দেখতে পারবেন এই সেটিংয়ে গিয়ে, তো সেখানে দেখতে পারবেন যে কপিরাইট একটি অপশন রয়েছে। অর্থাৎ আপনি যদি সেই কপিরাইটে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে, সেগুলোর মধ্যে অন্য কেউ এই ভিডিওগুলো ডাউনলোড করে কপিরাইট করলো কিনা, সেটা কিন্তু আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যদি অন্য কারো ভিডিও কপিরাইট তুলেন, অর্থাৎ অন্য কারো ভিডিও তুলে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি যে ভিডিওটিতে ইনক্লুড করবেন, সেখানে আপনারা দেখবেন 30% উপর সেখানে আপনারা অ্যাড করবেন না, অর্থাৎ অন্য কারো ভিডিও অ্যাড করবেন না সেখানে। এর বেশি যদি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কপিরাইট আসতে পারে, অর্থাৎ যার কন্টেন্ট সে কপিরাইট স্ট্রাইক আপনাকে দিতে পারবে। তো আপনি যদি 30%-এর নিচে আপনি কোনো ভিডিও, অর্থাৎ আমি এই ভিডিওটি তৈরি করলাম, এই ভিডিওর মধ্যে যদি আমার 10 মিনিটের মধ্যে আমি 3 মিনিট অন্য কারো ভিডিও ইনক্লুড করি, অ্যাড করি, সেক্ষেত্রে আমার এই ভিডিওতে কপিরাইট আসবে না। এবং এখানে যদি আমি 6 মিনিট, যদি 10 মিনিটের মধ্যে 6 মিনিট আমি যদি কপি করি, সেক্ষেত্রে আমার এই ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই বিষয়টা দেখবেন যে কপি অনেকে আছে, অনেক ক্রিয়েটর রয়েছে, নিউজ চ্যানেল রয়েছে, অনেক বা ক্রিয়েটিভিটি চ্যানেল রয়েছে, যেগুলো অন্য কারো কন্টেন্ট আপলোড করে, অন্য কারো রিমিক্স করে। সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো দেখবেন যে 30%-এর উপরে যেন না হয়। এবং সেখানে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের নিজস্ব ভয়েস
অ্যাড করতে হবে, নিজস্ব ভয়েস থাকতে হবে, না হলে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তো কপিরাইটের এই পলিসিগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনি আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে কপিরাইট চলে আসতে পারে। এবং আরেকটা বিষয় জানেন, যদি কোনো ব্যক্তি আপনাকে আপনার চ্যানেলটিতে কপিরাইট স্ট্রাইক দেয়, সেক্ষেত্রে আপনারা সেখানে দেখতে পাবেন একটি মেইল অ্যাড্রেস আসে, যে মেইল থেকে আপনার এই কপিরাইটটি আসে। আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে এই কপিরাইটটি উঠিয়ে নেওয়ার জন্য বলতে পারেন, তাহলে সেই কপিরাইটটি যদি উঠিয়ে নেয়, গুগল আপনার অটোমেটিকলি সেই কপিরাইটটি উঠিয়ে নেবে। আর আপনার চ্যানেলে যদি কপিরাইট চলে আসে, অর্থাৎ একটি কপিরাইট স্ট্রাইক আছে, সেক্ষেত্রে আপনার 90 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এই 90 দিনের মধ্যে আপনি আপনার চ্যানেলে এই কপিরাইট স্ট্রাইকটি থেকে যাবে। এবং দ্বিতীয় স্ট্রাইক মানে এক্ষেত্রে 3টি সময় থাকে। আপনি যদি 3 মাসের মধ্যে 3টি কপিরাইট স্ট্রাইক খান, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি হয়ে যাবে, আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিবে। সেক্ষেত্রে আপনার যদি একটি চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে সেই অ্যাডসেন্সের যতগুলো চ্যানেল থাকবে সবগুলোই সাসপেন্ড হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় জেনে শুনে আপনারা সামনের দিকে আগাবেন। ইউটিউবে কপিরাইট ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন গাইডলাইন মেনে আপনারা কপিরাইট ভিডিও আপলোড করবেন, কপিরাইট মিউজিক নেবেন, অথবা ফ্রি কপিরাইট মিউজিক আছে, অনেক ব্যক্তি দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রি মিউজিকগুলো নিতে পারেন। সেক্ষেত্রে তাদের কন্টেন্ট আইডিগুলো অবশ্যই সেখানে ডিসক্রিপশন অবশ্যই দিবেন, না হলে আবার পরবর্তীতে দেখা যায় তারা ফ্রি মিউজিকগুলো কপিরাইট দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়। তো এই সমস্ত বিষয়ে অবশ্যই জানতে হবে আপনাকে ইউটিউবে কাজ করতে হলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।